দুই শিশু সন্তানকে নিয়ে রাতে ঘুমালেন স্বামী স্ত্রী, কিন্তু সকালে মিলল 4 জনেরই ঝুলন্ত মরদেহ। মর্মান্তিক এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের। স্বজনরা জানান, শনিবার রাতে সোহাগ আহমেদ জান্নাতুন্নেসা দম্পতি তাদের 4 বছরের শিশু সন্তান ফারিয়া আক্তার ও 2 বছরের ফাহিমা আক্তারকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা জানালা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকে একে একে 4 জনেরই ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। স্বজনদের ধারণা, অনেকের সঙ্গে সোহাগের ব্যবসায়িক দেনা পাওনা ছিল, পাশাপাশি ঋণগ্রস্তও ছিল। এ কারণে আত্মহত্যা করতেও পারেন। সবাই ডাকছে গিয়া দুয়ার মেলে না, পরে দেখি ফাঁসি লাগিয়ে রয়েছে 4 জন। রাত্রে আমরা একসাথে মোটরসাইকেল দিয়েছি বন্ধুরা, পদা হ্যাঁ আমার বাচ্চার লাগে কিছু নিয়ে আসি, পদা আমি তুইয়া এই বাসার মধ্যে আইসে, আমি গেছি আমার বাসার মধ্যে। এখান থেকে আসি, মানে এর কাছে সবাই বিশ্বাস করে টাকা পয়সা দিত আর কি। উনি হলো মসজিদের ক্যাশিয়ার। সোহাগের হইতেছে, সোহাগের বাচ্চাটা আর দুলোরা, আর আমি কই দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার কোচ্ছো নাই, আমার মেয়ে কলজা টুরা রে, আমার 2টা আল্লাহ দন নাসিন গো বাবা। তবে পুলিশ বলছে, হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পরে বের হয়ে আসবে আসল রহস্য। এই ঘরটাকে বাইরে থেকে ভেঙে ভিতরে প্রবেশ করছে, ভেতর থেকে কেউ বাইরে বের হয়েছে এরকম কোনো সিমটম নাই। তার ভিত্তিতেই আমাদের তদন্ত এগিয়ে চলছে। রতাল এবং তাদের পিএম রিপোর্ট এবং প্রাথমিক আমাদের তদন্ত আছে, তাদের পিএম রিপোর্ট প্রাপ্তি এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা আসলে বলতে পারবো। সোহাগ আহমেদ নবীনগর সদরের নিউ মার্কেটে কাপড় ব্যবসায়ী ছিলেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।